মাত্র 11 বছর একটা ছেলে, পকেটে ছিল না পর্যাপ্ত টাকা, এক বুক স্বপ্ন নিয়ে নিজের বাবা মাকে ছেড়ে একা চলে আসে মুম্বাইয়ের মতো বিশাল শহরে। রাত কাটাতো একটা ছোট্ট টেন্টের মধ্যে। অনেকদিন পেট ভরে খাবারও জুটতো না, অনেক সময় মানুষের অপমান শুনতে হয়েছিল। কিন্তু সেই ছেলেটাই আজ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলোতে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের সামনে ব্যাট হাতে ঝড় তোলে। যে ছেলে এক সময় বেঁচে থাকার জন্য লড়াই করেছিল, আজ তার একটা ইনিংস দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে। কিভাবে একটা গরিব পরিবারের ছেলে অপমান, হাঙ্গার আর হাজার বাধাকে পেরিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটের নতুন সুপারস্টার হয়ে উঠল। এটা শুধু একজন ক্রিকেটের গল্প নয়, এটা স্বপ্নের সঙ্গে সবকিছু ত্যাগ করার গল্প। হ্যাঁ, আমি কথা বলছি যশস্বী জয়সওয়ালকে নিয়ে। আজ যশস্বী জয়সওয়াল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটারদের মধ্যে একজন। তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সেঞ্চুরি, এমনকি ডবল সেঞ্চুরিও। বিশ্বের সেরা বোলাররাও আজ তার সামনে প্ল্যানিং করে বল করতে নামে। আইপিএল থেকে তিনি পেয়েছেন কোটি কোটি টাকার কন্ট্রাক্ট। ভারতের জার্সি পরে দেশের জন্য ম্যাচ জেতাচ্ছেন একের পর এক। আজ হাজার হাজার ফ্যান তার নাম চিৎকার করে স্টেডিয়ামের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ইউথ তাকে নিজের ইন্সপিরেশন হিসেবে দেখে। কিন্তু জানেন কি, যে ছেলেটার জন্য আজ কোটি কোটি মানুষ হাততালি দেয়, একসময় সেই ছেলেটাই দিনের পর দিন না খেয়ে থেকেছে। যে ছেলেটা আজ কোটি কোটি টাকার ক্রিকেটার, একসময় তার কাছে একটা ভালো খাবার কেনার টাকাও থাকতো না। আজকের এই সাফল্য পিছনে লুকিয়ে আছে স্যাক্রিফাইস, অপমান, চোখের জল আর অসম্ভবকে সম্ভব করে তোলার এক অবিশ্বাস্য গল্প। চলুন ফিরে যায় একদম শুরুতে, সেই ছোট্ট গ্রামে যেখান থেকে শুরু হয়েছিল যশস্বী জয়সওয়ালের স্বপ্নের যাত্রা। উত্তরপ্রদেশের ভাদোই জেলার একটি সাধারণ পরিবারে জন্ম হয়েছিল যশস্বী জয়সওয়ালের। তার বাবা ছিলেন একজন ছোট্ট ব্যবসায়ী। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ছিল শুধু আশা আর অনেক বড় স্বপ্ন। কিন্তু ছোট যশস্বীর স্বপ্নটা ছিল অন্যরকম। সে শুধু ক্রিকেট খেলতে চাইতো না, সে চাইতো একদিন ভারতের জার্সি পরে দেশের হয়ে খেলবে। গ্রামের অনেকেই তার সেই স্বপ্ন শুনে হাসাহাসি করতো, কারণ তাদের কাছে এটা ছিল প্রায় ইম্পসিবল একটা স্বপ্ন। একটি সাধারণ পরিবারের ছেলে, কোনো বড় ক্রিকেট একাডেমি নেই, কোনো শক্তিশালী পরিচয় নেই, কোনো ফিনান্সিয়াল সুবিধা নেই, তাহলে কিভাবে সে টিম ইন্ডিয়ার হয়ে খেলবে? কিন্তু একটা জিনিসই ছিল, নিজের উপর অটুট বিশ্বাস। আর সেই বিশ্বাসেই তাকে মাত্র 11 বছর বয়সে জীবনের সবচেয়ে কঠিন ডিসিশন নিতে বাধ্য করেছে। একদিন সে নিজের বাবা মাকে ছেড়ে একা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ভাবুন তো, মাত্র 11 বছর বয়সের একটি শিশু, নতুন শহর, কোনো পরিচিতি মানুষ নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই, শুধু বুক ভরা স্বপ্ন আর চোখ ভরা আশা। কিন্তু সে তখনও জানতো না মুম্বাই তাকে স্বাগত জানাবে না, বরং শুরু হবে তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। কিন্তু মুম্বাই পৌঁছানোর পর যশস্বীর জন্য অপেক্ষা করেছিল এক কঠিন বাস্তবতা। সে ভেবেছিল সুযোগ পাবে, কিন্তু প্রথমেই তাকে লড়তে হয়েছিল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। প্রথম দিকে থাকার মতো কোনো স্থায়ী জায়গাই ছিল না। অনেকদিন তাকে একটি দুধ দোকানের পাশে রাত কাটাতে হয়েছে। পরে আজাদ ময়দানের কাছে একটা ছোট টেন্টে থাকার ব্যবস্থা হয়। সেই টেন্টই ছিল তার ঘর, সেই টেন্টই ছিল তার আশ্রয়। গরমের অসহ্য তাপ, বর্ষা ভেজা রাত, মশার কামড়, সব কিছুই চুপচাপ সহ্য করত সে। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা। যতই কষ্ট আসুক, পরের দিন সকালে সে আবার মাঠে উপস্থিত হতো। প্র্যাকটিস, আরও প্র্যাকটিস, আরও হার্ড প্র্যাকটিস, কারণ তার সামনে ছিল মাত্র একটাই লক্ষ্য, একদিন ভারতের হয়ে ক্রিকেট খেলবে। কিন্তু লড়াই তখন শেষ হয়নি। অনেকদিন ঠিকমতো খাবারও জুটতো না, কখনো কখনো শুধু পেট ভরে খাওয়ার জন্য তাকে ছোটোখাটো কাজ করতে হতো। ভাবুন তো, যে বয়সে আপনারও আমাদের বাড়ির শিশুরা বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে, যে বয়সে তারা নিশ্চিন্তে ঘুমায়, সেই বয়সেই যশস্বী লড়ছিল খাবারের বিরুদ্ধে, লড়ছিল বেঁচে থাকার জন্য। আর সেই লড়াইটাই একদিন তাকে তৈরি করেছে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার হিসেবে। কিন্তু প্রতিটি সফলতার গল্পে যেমন লড়াই থাকে, তেমনই থাকে ব্যর্থতার অধ্যায়। যশস্বীর জীবনও তার ব্যতিক্রম ছিল না। দিনের পর দিন হার্ডওয়ার্ক করার পরও সে সবসময় সুযোগ পেত না। বিভিন্ন ট্রায়ালে অংশ নিয়েও অনেকবার নির্বাচিত হতে পারেনি। অনেক কোচ তার দিকে ফিরেও তাকাতেন না। অনেক ম্যাচে সে রান করতে ব্যর্থ হয়েছে। আর প্রতিটি ব্যর্থতার পর তার চারপাশের মানুষের সংখ্যা কমে যেতে শুরু করে। কেউ বলতো
এত কষ্ট করে কি হবে। আবার কেউ বলতো ক্রিকেট সবার জন্য নয়, আর কেউ সরাসরি বলতো বাড়ি ফিরে যাও। ভাবুন তো, একটা 12-13 বছরের ছেলে যে নিজের পরিবার থেকে দূরে প্রতিদিন দুমুঠো খাওয়া ও থাকার সঙ্গে লড়াই করছে, সেই ছেলেকে যদি বারবার বলা হয় তুই পারবি না, তাহলে তার স্বপ্ন ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যশস্বী ছিল আলাদা। প্রতিটি ব্যর্থতা তাকে থামিয়ে দেয়নি, বরং প্রতিটি রিজেকশন তাকে আরও জেদি করে তুলেছিল। সে ঠিক করে নিয়েছিল একদিন এই মানুষগুলোকেই নিজের ব্যাট দিয়ে উত্তর দেবে, আর সেই দিনটি খুব দূরে ছিল না। ঠিক যখন মনে হচ্ছিল চারপাশের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই যশস্বী জীবনে আসে একটি মানুষ, যিনি তার ভাগ্য বদলে দেন। সেই মানুষটির নাম জালা সিং। যেখানে অধিকাংশ মানুষ শুধু তার দারিদ্রতা দেখেছিল, সেখানে জালা সিং দেখেছিলেন তার প্রতিভা। যেখানে মানুষ বলেছিল তুই পারবি না, সেখানে তিনি বলেছিলেন তুমি পারবে। হয়তো এটাই ছিল যশস্বী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ কখনো কখনো জীবনে শুধু একজন মানুষের বিশ্বাসই সবকিছু বদলে দিতে পারে। জালা সিং শুধু একজন কোচ ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। তিনি যশস্বীকে থাকার ব্যবস্থা করে দেন, প্র্যাকটিসের সুযোগ করে দেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তার ভেঙে যাওয়া আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তোলেন। জীবনে প্রথমবারের মতো কেউ তার স্বপ্নকে গুরুত্ব দিয়েছিল, কেউ তাকে বিশ্বাস করেছিল, আর একজন সংগ্রামী ছেলের জন্য এই বিশ্বাসই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে যশস্বীর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে আরো কঠোর পরিশ্রম করতে থাকে, কারণ এখানে সে একা ছিল না, তার পাশে দাঁড়িয়ে ছিল একজন মানুষ যিনি জানতেন এই ছেলেটা একদিন অনেক দূরে যাবে। এরপর শুরু হয় কঠোর পরিশ্রমের নতুন অধ্যায়। ভোরবেলায় প্র্যাকটিস, সারাদিন ম্যাচ, রাতে ফিটনেস, বন্ধুদের আড্ডা নেই, শুধু ক্রিকেট, শুধু লক্ষ্য, শুধু স্বপ্ন। ধীরে ধীরে ফল আসতে শুরু করে। স্কুল ক্রিকেটে বড় ইনিংসের সাথে সাথে বিভিন্ন টুর্নামেন্টে কনসিস্টেন্সি রান করে। নির্বাচকদের নজরে আসে, সব কিছু বদলাতে শুরু করে। একসময় যশস্বী এমন এক কীর্তি গড়ে যা পুরো দেশের নজর কেড়ে নেয়। যুব ক্রিকেটে তার পারফরমেন্স ছিল অসাধারণ। সে প্রমাণ করে দেয় প্রতিভার সঙ্গে যদি কঠোর পরিশ্রম যোগ হয়, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না। মিডিয়া তার গল্প তুলে ধরতে শুরু করে। মানুষ জানতে পারে এই ছেলেটাই একসময় ফুটপাতে ঘুমতো। এরপর আসে আইপিএল। রাজস্থান রয়্যালস তাকে সুযোগ দেয়। প্রথম দিকে খুব বেশি সাফল্য আসেনি, কিন্তু সে ধৈর্য ধরে। অনেকেই সমালোচনা করেছিল, বলেছিল আইপিএলের জন্য প্রস্তুত নয়, কিন্তু যশস্বী আবার দেখিয়ে দেয় সমালোচনা তাকে থামাতে পারে না। একের পর এক বিস্ফোরক ইনিংস খেলতে শুরু করে, বড় বড় বোলারদের বিরুদ্ধে আধিপত্য দেখায়, আর পুরো ক্রিকেট বিশ্ব তার নাম জানতে শুরু করে। এরপর আসে ন্যাশনাল দলের ডাক। টিম ইন্ডিয়া নীল জার্সি গায়ে তোলার সেই মুহূর্ত। যে ছেলেটা একসময় দুমুঠো খাওয়ার সঙ্গে লড়ছিল, আজ সে দেশের জন্য খেলছে। স্টেডিয়ামে জাতিসংগীত শুনে তার চোখে জল চলে এলো, কারণ সে জানে এই মুহূর্তের জন্য কত ত্যাগ করতে হয়েছে, কত রাত না খেয়ে কাটাতে হয়েছে, কত অপমান সহ্য করতে হয়েছে। প্রত্যেক সফল মানুষের জীবনে কিছু অন্ধকার অধ্যায় থাকে। যশস্বীর ক্ষেত্রেও সবচেয়ে বড় অন্ধকার দিক ছিল দারিদ্র্য। সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সাফল্য দেখে, কিন্তু কেউ দেখে না একটা শিশু কত কষ্ট করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। অনেক সময় সে একা ছিল, অনেক সময় হতাশা ছিল, অনেক সময় মনে হয়েছে হয়তো স্বপ্নটা কখনো পূরণ হবে না, কিন্তু সে থামেনি। এটাই তার সবচেয়ে বড় জয়। আজ যখন যশস্বী জায়সওয়াল মাঠে শতরান করেন, তখন সেটা শুধু একটা শতরান নয়, সেটা একটা কি শিশুর কান্নার জবাব। সেটা ক্ষুধার বিরুদ্ধে জয়, সেটা অপমানের বিরুদ্ধে জয়, সেটা অসম্ভবকে সম্ভব করার গল্প। একদিন যে ছেলেটা মাথার উপর স্থায়ী ছাদ ছিল না, আজ সে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এটাই জীবনের সবচেয়ে সুন্দর সত্য। তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ। যদি যশস্বী জায়সওয়ালের এই সংগ্রামের গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, পরিস্থিতি নয়, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে।